এবারও দুর্গাপুজোতে বাড়ি যাওয়া হলো না। এই দুর্গাপুজোর গন্ধে মেতে উঠেছে আমার পুরো গ্রাম, আমার গ্রামবাসী, আমার পশ্চিমবঙ্গ। বাট কোনো কারণে এবারও আমরা দুর্গাপুজোতে বাড়ি যেতে পারলাম না। মনে পড়ে সেই ছোটোবেলার দিন, যখন এক একটা দিন গুনতাম কবে দুর্গাপুজো আসবে, কবে নতুন কাপড় কিনতে যাব, কবে আমার নতুন কাপড় সবাইকে দেখাবো, বা অন্যরা কী কাপড় কিনছে সেটা দেখতে যাব। মানে সেই দিনগুলো অন্যরকম ছিল, যেটা বলে বোঝানো মানে যাবে না আর কি। তো সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়। তো যতই আমরা মানে আর কি স্ট্রং থাকি, পয়সা কামাই, যতই যা করি না কেন, এই দুর্গাপুজোটা আসলে না মনটা অনেকটা খারাপ হয়ে যায় আর কি। বলতে না পারলেও, বোঝাতে না পারলেও মনটা খারাপ হয়েই যায়। মানে দুর্গাপূজার জিনিসটাই এমন, আমাদের বাঙালিদের সবচেয়ে আনন্দের সময় হলো এই দুর্গাপুজোটা। আর এই দুর্গাপুজোতে যদি আমরা বাড়ি যেতে না পারি, সেই কষ্টটা আমরা ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না, মানে বোঝাতেই পারবো না যে এই কষ্টটা কেমন। খুব মনে পড়ে আসে সেই ছোটোবেলার দিনগুলো। মানে দুর্গাপুজোর আনন্দটা, দুর্গাপুজোর অপেক্ষাটা যে কীরকম, সেটা হয়তো ছোটোবেলাতেই বুঝতাম। এখন বুঝলেও সেটা মানে উল্লেখ করা খুব মুশকিল, মেনে নিতে হবে। তো যারা যারা বাড়িতে আছো, এনজয় করো, ঘুরো ফিরো। আর যা যত এনজয় করতে পারো করে নাও, কারণ রেসপন্সিবিলিটি আর সিচুয়েশন যখন একবার মাথার উপর চলে আসে, তখন আনন্দ, শখ সব কিছু হারিয়ে যায়। তো হারানোর আগে যত পারো এনজয় করে নাও। হ্যাপি দুর্গাপূজা টু অল। বাই বাই। এবারও বাড়ি যেতে পারলাম না।